হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রসনার আস্বাদন। রসনার আস্বাদনে আপনাদের সকলকে স্বাগত। বাঙালি মানেই মাছ ভাত খেতে পছন্দ করে। আমার আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া। একঘেয়েমি মাছের পদ না খেয়ে মাঝে মাঝে মুখের স্বাদ বদলাতে একবার ট্রাই করে দেখতে পারেন বাড়িতে। আশা করছি বাড়ির সবাই খুব পছন্দ করে খাবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি তৈরি করি বাড়িতে কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়া বানানোর জন্য 5 পিস মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মাছটা মাখালে কিন্তু মাছটা বেশ ভাজার পর সুন্দর লাল রং হয়, দেখতে ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 টিস্পুন তেল, সর্ষের তেল দিলাম আমি এখানে। তেল দিয়ে নুন হলুদটাকে ভালো করে মাখালে নুন হলুদটা মাছের গায়ে কোটিংটা সুন্দর হয়। এবার মাছগুলোকে আমি সাইডে রেখে দেবো। এখানে নিয়ে নিয়েছি 2টো টমেটো কুচিয়ে, এগুলোর আমি পেস্ট তৈরি করব। 6 কোয়া রসুন, কিছুটা আদা আর 5-6টা কাঁচা লঙ্কা আমি নিয়েছি, ওগুলো পেস্ট করব। আর এই পেঁয়াজটাকেও আমি পেস্ট করব। এই মশলাগুলোকে পেস্ট করব তাই দেখিয়ে দিলাম। বাকি নুন হলুদ বা যা যা মশলা আমি দেবো সেগুলো আমি সমস্ত ডেসক্রিপশন বক্সে কোয়ান্টিটি লিখে দেবো, আপনারা প্লিজ একবার চেক করে নেবেন। এবার একটা কড়াই বসিয়ে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা পুরোই আমি সর্ষের তেলে করব। কাতলা মাছের কালিয়া সর্ষের তেলে করলে স্বাদটা অনেক ভালো হয়। কারো যদি আপনাদের সর্ষের তেল খেতে অসুবিধা থাকে তাহলে আপনারা সেটা রিফাইন্ড অয়েলও করতে পারেন। মাছটা আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। দেখুন মাছের গায়ের রঙটা কত সুন্দর এসছে। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মাছটা ভাজলে কিন্তু রঙটা খুব সুন্দর হয় মাছের গায়ের, আর কালিয়াটাও দেখতে সুন্দর হয়। মাছগুলো আমার উল্টিয়ে পাল্টিয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব কড়াই থেকে। মাছগুলো তুলে নেওয়ার পর সেই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, 3টে এলাচ, একটু জয়িত্রীর ফুল, 3টে লবঙ্গ আর 1 টিস্পুন জিরে। ফোড়নটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়তে হবে ফোড়নের সাথে। এবার 1/3 টিস্পুন নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আমি পেঁয়াজের সাথে কষে নেব। নুনটা দিলে পেঁয়াজ সফট হয়ে যায়। তারপর যে বাটা মশলাটা আমি বেটে রেখেছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম মশলা। এটাকে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। এখানেও দিয়ে দিলাম সামান্য হলুদ আর সামান্য নুন স্বাদ মতো, আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। রেড চিলি পাউডারটা একটু বেশি দিতে হবে, তাহলে কালারটা ভালো আসবে কালিয়ার। সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার যে টমেটো পিউরিটা করে রেখেছিলাম 2টো টমেটোর, সেটাও এখানে অ্যাড করে দিলাম। মশলা দিয়ে কিন্তু বারবার নাড়তে হবে যাতে নিচে না দাগ লেগে যায়। 1 টিস্পুন দিলাম ধনের গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, এগুলোকেও আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে। এবার এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন চিনি। চিনি স্বাদটাকে ব্যালেন্স করে, দিয়ে দেখবেন রেজাল্ট ভালো হবে, খেতে ভালো লাগবে। এবার আমি এখানে অ্যাড করব 100 গ্রাম টক দই। আমি এখানে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম টক দইটাকে। টক দইটা দিয়ে আমি ভালো করে কষবো। টক দইটা দিলে কিন্তু এই কালিয়াটা খেতে খুব টেস্টফুল হয়, আর কালারটা তো অসাধারণ আসে। ভালো করে নেড়ে দিতে হবে সমস্ত মশলা। দেখুন কত সুন্দর তেলটা রিলিজ করছে আস্তে আস্তে মশলা থেকে। সমস্ত মশলাগুলোকে ভালো করে এইভাবে কষতে হবে। যত কষানো ভালো হবে তত কিন্তু গ্রেভিটা টেস্টফুল হবে। কন্টিনিউয়াসলি এইভাবে কিন্তু নেড়ে যেতে হবে মশলাটাকে। এবার এখানে আমি যে বাটিটাতে টমেটো পিউরি করে রেখেছিলাম সেই বাটি মেপে 1 বাটি জল দিলাম। আরও একটু জল দেব। আরও হাফ বাটি জল আমি এখানে অ্যাড করলাম। খুব বেশি জলের প্রয়োজন নেই, কারণ কাতলা মাছের এই কালিয়া কিন্তু খুব বেশি পাতলা হয় না। এবার এখানে ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে অ্যাড করে দেব। খুব বেশি সময় লাগে না এই কালিয়া করতে। এবার ফ্লেমটাকে কমিয়ে 10 মিনিট রান্নাটা হতে দেব। 10 মিনিট পর দেখুন
রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। এইরকম ঘন করে নিলাম আমি কালিয়াটা। এবার শেষে আমি এখানে অ্যাড করে দিলাম 1 টিস্পুন ঘি আর হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। সমস্ত ঘি আর গরম মশলাটাকে আমি গ্রেভিটার সাথে মিশিয়ে নেব। এই রকম ঘন আমি রাখলাম, এটাই বেশি খেতে ভালো লাগে ভাতের সাথে। আর একদম শেষে কুচনো ধনেপাতা ছড়িয়ে দিলাম ওপর থেকে। এবার ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে গ্রেভিটা। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আর অল নোটিফিকেশন অন রাখবেন যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো